আমরা এই দিছি স্যার এর রসুন দিছি লোক রাখা কৃষি以下好多个आजू के हुए बस काम आजू के अंदर चल रहे हैं आप सब प्लीज इन कुर्सियों पर आकर अपने अपने आसन ग्रहण करें যাও আসলে ভালো আরে ভাই যাই 3 মিনিট পারবি তো আমার কাছে বর্তমানে 27টা মালটার এটা কিন্তু আমি বলছি আমরা ইয়েটার না গিয়ে তো আমার পিছা পিছা আর পিছা भव्य समारोह में उपस्थित सभी दर्शकों का সাগানে সাগানে একটু বড় না স্যার এখন সাগানের আগে साथ ही स्टेज लेवल ऑरेंज फेस्टिवल 2025 का ये भव्य उद्घाटन समारोह এটা কি কমলা কয় সুজয় হ্যাঁ ইনি কত করে সময় কি এক মোটা Momentous occasion, Honorable Minister Shri Ratan Lal Sir has already arrived amongst us. के जो मुख्य अतिथि हैं राज्य के जनप्रिय एवं माननीय कृषि मंत्री श्री रतन लाल जी हमारे बीच मंच पर उपस्थित होंगे। जैसा कि आप देख ही सकते हैं वो एक एक करके सभी स्टॉल का उनके मंच पर उपस्थिति के बाद में आज के इस ব্লাড প্রেসার বাচ্চাদের লাগা খুব ভালো ফল कार्यक्रम शुरू ভালো ফল কিনে তো স্যার আমরা সবাই ক্লাসে আমরা অনেক কিছু করছি স্যার আমরা গন্ডা গন্ডা চালাতে আমরা বাগান আছে এটা একটু চক আছে স্যার আমরা সাউথের দিকে প্যাশন ফ্রুট PASSION প্যাশন ফ্রুট এটা খুব ভিতরে টক জাতীয় কিন্তু খুব এটা শরীরের জন্য ভালো প্যাশন ফ্রুট করছে আমাদের কোন এলাকা তোমাদের গন্ডা তুই সাথে করা হচ্ছে মিটিং অর্গানাইজ করে হঠাৎ করে টিপ দেওয়া ইয়ার স্টপ দেওয়া রেকর্ডটা টিপ দেয় এখানে স্টপ দেয় স্টপ দেওয়া স্টপ দে বাস স্টার্ট যে সময় দিলে এটা এটা কিন্তু স্টপ দিতেইব কিন্তু কোনটা এই স্টপটা আবার ছাড়তেইব নাহলে আর স্টিল থাকবে না এটা রেকর্ড হইব মধ্যে তো 1.5 লাখ 2 লাখ এই বছরে তো কম এবছর ফসল কম হয়েছে বৃষ্টি বেশি হয়েছে দিতে পারি না রাস্তা সারাদিন হাঁটতে হাঁটতে কষ্ট ঠিক আছে যাই পরে নিবুন इसका शिलान्यास कर चुके हैं और कुछ ही देर में वो उपस्थित दर्शकगण, आज हम सभी यहाँ एक अत्यंत महत्वपूर्ण एवं प्रेरणादायक अवसर के साक्षी बनने जा रहे हैं। साथ ही सभी हम यहाँ एक बहुत ही
কি তারিখ কোনো একটা এখন যে ফুলটা আসবে স্যার তাড়াতাড়ি তো ওইটা আমরা এখানে থেকে মানুষ ব্যবসায়ীরা কিনে না আমরা নিজে So ladies and gentlemen, as you can see, আমাকে মার্কেটে আসতে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো স্যার, তারা is inspecting সবচেয়ে বড় all these stalls. কথা হলো স্যার, বর্তমান সরকারের কৃষি দপ্তরে যারা যারা কর্মচারী আছে তাদের সাফল্যে আজকে আমি সাফল্য। So once again, on behalf of the Directorate of Horticulture, Dr. ওনাদের we extend our warmest welcome to ওরা our প্রতিনিয়ত আমার পাশে Chief আছে। Guest, আপনার Honorable credit। Agriculture Minister Shri Ratan Lal Nayak. আপনার কি জিততে ওনারা স্যার যথেষ্ট আপনি যদি কৃষি কাজ না করতেন কৃষি দপ্তর এখানে সাহায্য করবে বাহ এইটা কিন্তু এই এই জিনিসটা আমি বারবার চেষ্টা করছি এই কালারটা আসার জন্য ঠিক আমার কৃষকরা এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা চেষ্টায় ঠিক আমাদের ত্রিপুরাতেও মালটা ত্রিপুরার মাটি স্যার মালটা কিন্তু খুব কম হয় কিন্তু ত্রিপুরাতে মালটা হলেও কালার আসে পরে অন্যরকম এরকম কালার আসে কিন্তু এটা ঠিক গোল্ডেন টু মালটা অরিজিনাল। আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষকে আত্মনির্ভর করা। আমরা কিন্তু কিছু করি না, কিন্তু যা করছে কৃষকরা করছে। কৃষকরা জমি থেকে চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে, ডাবল বা তার বেশি আসে, সেজন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আপনারা জানেন কয়েকদিন আগে মাত্র কিষাণ সম্মান নিধির আবার টাকা দিয়েছে, 21তম কিস্তির টাকা দিয়েছে এবং আমাদের রাজ্যে এই 21 কিস্তি টাকা আসার পরে প্রায় 2.5 লক্ষের উপরে কৃষক 900 কোটির উপরে টাকা পেয়েছে 19 থেকে এই পর্যন্ত। এটা কিন্তু চিন্তা করা যায় না। এটা এই যে পাট্টা প্রাপক তারা পয়সা পাচ্ছে। তো কৃষকরা ইদানিং আমাদের রাজ্য সরকারের আমরা যে দেখছেন যত উন্নয়ন দেখছেন, উন্নয়নের মেইন অংশীদার কারা? 1 নম্বর কৃষক, 2 নম্বর ব্যবসায়ী, পর্যটক এবং সার্ভিস সেক্টর, শিল্প কম। তাহলে মেইন 1 নম্বর হলো কৃষি। আমাদের ভিত্তি 100 টাকা যদি আমাদের রাজ্যের আয় হয়, 100 টাকার মধ্যে 46 টাকা আয় করে কৃষকরা। তাদের অবদান রাজ্যের উন্নয়নে 46%। আর ট্যুরিজম, সার্ভিস সেক্টর, ব্যবসা এক্ষেত্রে 41%। তার বাকি 13 মতো থাকে, এটা হলো শিল্প। তাহলে আমাদের মূল ভিত্তি কৃষি। কৃষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ইদানিং 7, 8, 10 বছর ধরে শুরু হয়েছে, কৃষকরা আবার একটু আগে দেখলেন একটা জিরানিয়ার এলাকার একটা লোক, সে অনলাইনে মালটা সে নিজে চাষ করছে। একটা মালটা কমলাতে একটু বড়, একটা মালটা 100 টাকা বিক্রি করে এবং লোক গিয়ে বাড়ি থেকে আনে। আমাদের মোসাম্বি, বিশেষ করে চিকিৎসা খুব টেস্টি। আমাদের ভিয়েতনামি মোসাম্বি এটাও বিরাট ধরনের হয়। কমলা আগে কি পরিমাণ ছিল, এখন কি পরিমাণ আসছে। মুষ্টিমেয় এলাকাতে কমলা হতো। 1 জম্প হিল, 2 সাকান, 3 কিল্লা, আর কত জায়গাত কমলা ছিল না। আমাদের সরকার আসার পরে যে যেটা করতে চায় তা আমরা সেভাবে সাহায্য করছে এবং কৃষিতে যাতে আরও বেশি মানুষ ইনভলভ হয়, আমাদের সরকারের প্রচেষ্টা হলো তাই। আমরা চাই ঘরে ঘরে রোজগার। দেখছেন আমরা উনি বলছে, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার ব্যাংকে কত টাকা, বলছে আমার ব্যাংকে টাকা মাত্র 299 সামথিং। আমার আসল ব্যাংক হলো মাঠ, আর রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে।
বলছে রিজার্ভ ব্যাঙ্ক হলো আমার ছেলে আর আমার ব্যাঙ্ক হলো মাঠ, এই দুইটার সমন্বয়ে আমি তৈরি করছি। ওনার ছেলেকে এগ্রিবিএসসি পড়াচ্ছে, পাস করিয়েছে। উদ্দেশ্য কৃষিকে আরও বেশি ডেভেলপ করা। ইদানিং কলেজে গেছি, আপনারা দেখলাম আমাদের রাজ্যে আগে বলতো পেঁয়াজ হয় না। আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্যে ভালো পেঁয়াজ হয় এবং সাদা এবং লাল দুটোটা পেঁয়াজ হয়। তো আপনারা দেখেছেন আলু, আমাদের মানে কি কাটিং, সি কাটিং, এখন এপিক্যাল রুটেড কাটিং এখন ফেমাস। কৃষকরা বলছে আমাকে দাও, আমাকে দাও। যে পরিমাণ উৎপাদন হচ্ছে চিন্তা করা যায় না। তো আমরা আজকে এখানে কমলা উৎসব করছি প্রত্যেক বছর, এবছরও করতে যাচ্ছি। এবছর এখানে আমরা শুরু করেছি এই কারণে আমরা কিল্লাতে করেছি পরপর 2 বার এবং এবার এখানে করছি। এখানে কারণ এখানে আমরা আপনাদের পাশে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে না, এটা আমাদের এখানে জঙ্গল ছিল। যারা এখানে স্থানীয় মানুষ তারা এটা টোটাল জঙ্গল, আমাদের সরকার আসার আগে জঙ্গলকে পরিষ্কার করেছে। সেখানে আজকে ফুলের বাগান তৈরি করেছে, 12 মাস ফুল পাবেন। এবং এখানে আমরা কিছুদিন আগে ফাইল সই করেছি, স্টুডেন্টরা যারা তারা ফ্রি আসতে পারবে, বাকিরা সামান্য পয়সার বিনিময়ে তারা ভিজিট করতে পারবে। যেমন সায়েন্স সিটি দেখবে, তখন সাথে সাথে কেউ যদি মনে করে আমরা ফ্লাওয়ার গার্ডেন দেখবে, সেটাও দেখতে পারবে। তো আমরা এই জন্যই এবছর এই জায়গাটাকে চয়েস করেছি। প্রায় 100-র উপরে কমলা চাষি এখানে এসছেন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো চাষিদের যত বড় সাহায্য করো। আমরা পুরনো বাগানগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য প্রতি হেক্টরের জন্য 20,000 টাকা দিচ্ছি, সেটা যেন আবার নতুন করে করতে পারে, এগুলি আমরা করছি। আমাদের উদ্দেশ্য সোজা কথা একটাই, যে ঘরে ঘরে রোজগার করতে হবে। ঘরে ঘরে রোজগারের জন্য আমরা সকল রকম যে কোনো ব্যাপারে কৃষি অ্যান্ড অ্যালাইড সেক্টরে, এবং আমরা দেখেছেন পর্যটনও আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের যে জিনিসটা আমাদের সম্ভাবনা বেশি, আমি নিজে দুবাই গেছি, আমি নিজে কেরালা গেছি, আমি দেখেছি আমাদের যান এই গন্ডা তৈসা, যেটা আমরা বলি নারকেলকুঞ্জ বলি, দেখে আসলে বুঝতে পারবেন যে আজকের নারকেলকুঞ্জ কোন জায়গায়। আজকে জম্পু হিল, আমরা সেখানে আমরা বিভিন্ন ধরনের প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা কাজ করছি। মানে আকর্ষণীয়, ট্যুরিস্টরা কীভাবে আসবে। আমরা দুটো জিনিস, এই যে 4টা জিনিস বললাম, কৃষি, ট্যুরিজম এবং এনার্জি পাওয়ার, আমরা সোলার পাওয়ারের উপরে গুরুত্ব দিচ্ছি। এই সোলার পাওয়ার অ্যান্ড ফরেস্ট, এই 4টা দিয়ে আপনারা একটু পরে শুনবেন আমি কি বলি। নীতি আয়োগ, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছেন, নীতি আয়োগ 17টা গোলের কথা বলেছে, যে কোন রাজ্য কীভাবে উন্নত সেটা নির্ভর করবে 17 গোলসের মধ্যে, যারা 100 করে পাবে সবাই 17 গোলসের মধ্যে, এবং সেটা যদি পূরণ করতে পারে তাহলে হবে উন্নত। আমরা কোনো রাজ্য বর্তমানে উন্নত না এবং আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। আমরা জানেন গোয়া 3টা ক্ষেত্রে, 17টার মধ্যে 3টা ক্ষেত্রে ফার্স্ট, ত্রিপুরা 2টা ক্ষেত্রে ফার্স্ট, এরকম গোয়া, কেরালা, গোয়া 3টা ক্ষেত্রে ফার্স্ট, আমরা ত্রিপুরা 2টা ক্ষেত্রে ফার্স্ট, না আমার কাছে আছে, আমি বলবো একটু পরে বক্তব্যে। আমরা কিন্তু 2টা, এবং পশ্চিমবঙ্গ নীল। 17টা স্টেট আমাদের পিছনে, সেদিন মাত্র দায়িত্ব নিয়েছে। আগে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, এখন ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী। সেদিন মাত্র 7 বছর মাত্র হয়েছে। ত্রিপুরাকে কত নম্বর ছিল, আজকে কত নম্বরে এনেছে আমার কথা নয়। ওনারা দে আর পার্টিসিপেটিং ইন দি নীতি আয়োগের মিটিংয়ে যায় মুখ্যমন্ত্রী, এটা বই বেরোয়, দেখবেন ত্রিপুরা কোন জায়গায় চলে গেছে। এটা নিজেরাই যখন মাঠে যাবেন, বাজারঘাট দেখে বুঝবেন না। বাজারঘাট ডেভেলপড হয়েছে, কিন্তু গ্রাম উন্নত হয়েছে কি না সেটা দেখতে হবে। এবং আজ আমাদের গ্রামগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে জাতীয় সড়ক আগে 199 কিলোমিটার ছিল, জাতীয় সড়ক 199 কিলোমিটার, আজকে জাতীয় সড়ক 923 কিলোমিটার।
আজকে স্যার পার্কটা কবে নাগাদ হ্যাঁ জনগণের জন্য কবে নাগাদ পার্কটা খুলে দেওয়া হবে? আজকেই তো ওপেনিং করে দিচ্ছি, আজকে থেকে আজকে ওপেন করেছি। সায়েন্স সিটির সাথে কথা বলে, যাতে তাদের সাথে কথা বলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এখানে একটা গেট করলে ওইখানে যারা আসবে এদিকে ঢুকে যেতে পারবে। এই জন্য আমরা আজকেই এটা ওপেন করছি। এখানে একটা প্যাশন ফল দেখলাম নতুন, এটার চাষের জন্য প্যাশন ফল দেখলাম নতুন প্যাশন হ্যাঁ নতুন, এটার জন্য চাষের জন্য দেখুন এটা না, এটা আমাদের দুটো জায়গা। আমাদের সবজি এবং ফলের জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে নাগিচড়া, আর অন্যান্য কৃষি সামগ্রীর জন্য আমাদের আছে এডিনগর। আমাদের বিজ্ঞানীরা সেখানে মাটির সাথে দেখে নেয় কোন ফল বা কোন ফুল। আজকে আমরা এই যে ফুলের বাগান ওপেনিং করব, আগে আমি কাগজটা সাথে নেই, আগে মাত্র আমাদের মানে ডিমান্ডের রাজ্যের যত ফুলের চাহিদা 29% মাত্র কাভার করতো ত্রিপুরা। আজকে 79% কাভার করছে। প্রচুর ফুলের চাষ হচ্ছে, প্রচুর ফুলের চাষ। অর্কিডের ক্ষেত্রে আগের থেকে বেড়েছে, কিন্তু সেটা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তো আমরা বারবার বলছি, যারা যে চাষ করতে চায় তাকে আমরা মদত দিচ্ছি। আমাদের অপূর্বা আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, ডাইরেক্টর হর্টিকালচার আছেন, সবাইকে নিয়ে আমাদের টিম আছে। সম্মিলিত টিমের মাধ্যমে, ইট ইজ নট মাই ক্রেডিট, ইট ইজ এ ক্রেডিট মাই টিম অ্যান্ড আমাদের যে অন্নদাতা কৃষক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আজকে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কত বছর ধরে? 15 বছর। सभी अतिथिगणों का एक बार फिर से उपस्थित आছেন रिप्रेजेंटेटिव ऑफ ऑल द फार्मर्स श्री मृणाल कलय फ्रॉम চম্পুইজলা সাব ডিভিশন। আমরা এখানে উপস্থিত সকল विशिष्ट ব্যক্তিবর্গকে আমরা আজকের এই অনুষ্ঠানে माननीय अतिथिगणों का फूलों के गुलदस्ते एवं त्रिपुरा के पारंपरिक रेशा भेंट करके उनका जानाई। উপস্থিত দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান শুধু একটি কেন্দ্রের সূচনা, আমাদের অঙ্গীকারের প্রতীক। আবারও সকল দর্শকবৃন্দকে আমরা আজকে এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি সরকার মহোদয়া উপস্থিত আছেন। আমাদের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা মহোদয় উপস্থিত আছেন। অধিকর্তা এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ত্রিপুরা ডক্টর ফণি বসু, সকল গণমান্য অতিথিদেরকে তুলে তুলে मान के रूप में आज के इस कार्यक्रम आज আমরা এখানে এক বিশেষ ও माननीय कृषि मंत्री त्रिपुरा सरकार श्री रतन लाल लादसा एवं मंच पर आसीन हमारे सभी अन्य गण्यमान्य अतिथिगणों के कर कमेटी। আমাদের রাজ্যের বর্তমানে এখন কি কেউ না খেয়ে মরে? বলতে পারে কেউ? এখন আমাদের কত মাথাপিছু আয় বছরে মানুষের? 1,98,000 টাকা গড় আয়। 17-18-তে আমাদের সরকার আসার আগে কত ছিল? 1,04,000 টাকা। এখন কত? 1,98,000 টাকা। আমাদের লক্ষ্য 2030-এর মধ্যে মানুষের মাথাপিছু আয় 3,70,000 করা টার্গেট, এবং ধীরে ধীরে আমরা সেদিকে যাচ্ছি। একটা কথা সুন্দর আছে, আপনি আজকে কিছু খেয়েছেন, কিছু না কিছু খেয়েছেন, ভাত ছেড়ে দিন, রুটি হোক, ফল হোক, সবজি হোক, ভাত হোক, কিছু খেয়েছেন। ইফ ইউ এট টুডে থ্যাংক এ ফার্মার। যদি আপনি কিছু খেয়ে থাকেন তাহলে কৃষককে ধন্যবাদ জানান। এই কৃষক কিন্তু কমলা উনি চাষ করেছে, এই জন্য উনাকে স্টেজে। উনি যদি কমলা চাষ না করতো, কমলা কোত্থেকে পেতাম?
এনার্জি পাওয়ার, সোলার পাওয়ার, ফোর্থ ফরেস্ট। এই চারটা জিনিসকে সামনে রেখে চাকরির দরকার, চাকরি দিয়ে উন্নয়ন হয় না। কেউ যদি বলেন চাকরি দিয়ে উন্নয়ন হয়, আপনি তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট, চাকরি উন্নয়ন হয়? চাকরির দপ্তর চালাতে হবে, উন্নয়ন করতে হবে কৃষিতে, উন্নয়ন করতে হবে ট্যুরিজমে, অর্থনৈতিক উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন নয়। সার্বিক উন্নয়নের জন্য এই চারটা জিনিস দরকার, আমাদের সরকার চেষ্টা করছে। তো আজকে আমাদের যে কমলাটা, এটা লেবু জাতীয় ফসল, মুসাম্বি, জাম্বুরা, বাতালি লেবু এগুলি এবং আমাদের এই যে সমুদ্রের তল, সমুদ্রের একদম নিচের স্থল, সমুদ্র তল থেকে আমাদের রাজ্যের যে পাহাড় টিলা আছে এগুলি 900 মিটার থেকে 1000 মিটার। এই জন্য কমলা চাষের জন্য এটা আদর্শ জায়গা। সব জায়গায় কমলা হয় না, তাহলে আদর্শ জায়গা ত্রিপুরা। এবং একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমার বিভিন্ন ধরনের ভারতবর্ষের কমলা আছে, কুরক ম্যান্ডারিন, নাগপুর সান্ত্রা, দার্জিলিং ম্যান্ডারিন, সিকিম ম্যান্ডারিন, খাসি ম্যান্ডারিন, হাইব্রিড কিনো, আজকে দেখেছি কিনো এসছে। তো আমাদের রাজ্যে বিশেষ করে ত্রিপুরার খাসি ম্যান্ডারিনটা হয় ভালো হয়। বিজ্ঞানীরা বলছে তোমরা ল্যাবরেটরিতে থাকলেও তোমরা আগে মাঠে যাও, মাঠে গিয়ে কৃষকদের ব্যাপারটা বুঝে তাদের কি সমস্যা আছে তুমি তারপরে সেন্টারে গিয়ে তুমি ল্যাবরেটরিতে গিয়ে, এই জন্য বলছে ল্যাব টু ল্যান্ড, উনি সেই জন্যই প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছে। তো আপনারা জানেন যে আমাদের রাজ্যে G0 হ্যাঁ 50 টাকা কেজি। The Ribbon Star Academy ছোট ছোট শিল্পীরা পরিবেশন করেছেন একটি সুন্দর আর দুর্দান্ত একটি নৃত্য। থ্যাংক ইউ সো মাচ এবারে ফ্রুটের জন্য আনছো তো একটু বিলিং দিতে হয়। এগুলো তো সিক্রেট আছে। এবারে আমরা আরেকটি নৃত্য পরিবেশনা দেখব। মঞ্চে পরিবেশনায় আছে রঙ্গ নৃত্য ছোট ছোট শিল্পী। এটা কোনটা? এটা মালটা। এটা মালটা স্যার আমরা অষ্টমী মিউজিক্যাল ফাউন্ডেশনের সদস্য শিল্পীদের তৈরি থাকার জন্য না রং রাখলে পরে স্যার বেশি দিন রাখতে হবে তো আমি ভিয়েতনাম দিয়ে বলে দিচ্ছি মঞ্চে আছে যে লাগানো হয়েছে রঙ্গ নৃত্য ছোট ছোট এই